أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم اهدنا واهد بنا واجعلنا سببا لمن اهتدى. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابا. على شكري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত শুকরগুজার প্রশংসা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মহান বারী তাআলার জন্য, যে মালিক দয়া করে মায়া করে হায়াতের মধ্যে বাঁচিয়ে রেখে জুমার সালাতের প্রারম্ভে মসজিদের কাতার পর্যন্ত যে আল্লাহ সুস্থতার সাথে আমাদের এনে পৌঁছে দিলেন, এ মালিক মনিবের দরবারে আমরা শুকরগুজার, শুকরের সুজুদ আদায় করি আলহামদুলিল্লাহ। মনের সকল জড়তা, হীনমন্যতা, অলসতা ঝেড়ে ফেলে দিয়ে আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু ইয়া রাব্বি كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. আল্লাহ তাআলার প্রশংসা আদায়ের পর অসংখ্য লক্ষ কোটি এবং তার চেয়ে বেশি দরুদ প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। সম্মানিত সুধী, আজকে আমরা ঈমান বিষয়ে কিছু কথা বলতে চাই। আরবিতে ঈমান শব্দটি চারটি বর্ণের সমষ্টি। একটি হলো হামজা, এরপরে ইয়া, এরপরে মিম, আলিফ, তারপরে নুন। তাহলে ঈমানুন পাঁচটি বর্ণ মিলে একটি ওয়ার্ড হয়েছে। ঈমান আনয়ন করা,
ঈমান গ্রহণ করা অথবা ঈমান ছুটে যায়, ঈমান ভঙ্গ হয়, এ বিষয়ে আমাদের খুব জানা দরকার। আমরা মনে করি ঈমান অর্থ হচ্ছে কালেমায়ে তাইয়্যিবা পড়া, কালেমায়ে শাহাদাত পড়া, বোঝা এর নামে ঈমান। নামাজ যেমন ভঙ্গ হয়, ওযু যেমন ভঙ্গ হয়, রোজা যেমন ভঙ্গ হয়, ঈমানও তেমন ছুটে যায়, ঈমানও ভঙ্গ হয়। এমন কিছু কারণ রয়েছে যে কারণে, যে অবস্থার আলোকে মানুষের থেকে ঈমান বের হয়ে যায়। মানুষ টেরও পায় না যে আমি ঈমান ভঙ্গের কাজ করেছি কিনা, অথচ রোজার সময় ভুলে খেয়ে ফেললে মাসালা জানতে চায়, নামাজ ভঙ্গ হলে মাসালা জানতে চায়, ওযু ভঙ্গ হলে মাসালা জানতে চায়, স্ত্রী তালাক হলে মাসালা জানতে চায়। ঈমান ছুটে গেল কিনা, ভঙ্গ হলো কিনা, এজন্য কেউ মাসআলা জানেও না, জানতে চায়ও না। ঈমান কাকে বলে? সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, ঈমান শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরাম যে বক্তব্য উপস্থাপন করেছেন, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের বিষয়ে যে তথ্য উপস্থাপন করেছেন, এই দুটি দৃষ্টিকোণ মিলে আমরা কিছু কথা আপনাদের খেদমতে উপস্থাপন করছি। সব রকম দয়া মুনিব মালিকের পক্ষ থেকে কামনা করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। মুমিন কাকে বলে এটা কোরআন থেকে আমরা জেনে নেই। পাওয়া যাবে 49 নম্বর সূরা, সূরা হুজুরাত, আয়াত নম্বর 15। আল্লাহ সেখানে মুমিনের পরিচয় দিয়েছেন। ঈমানদার কাকে বলে, ঈমান কাকে বলে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুন, তারাই মুমিন, তারাই ঈমানদার। আল্লাযীনা, যারা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছে। সুম্মা, অতঃপর, লাম ইয়ারতাবু, সন্দেহ পোষণ করেনি। তার মানে ঈমানের ব্যাখ্যায় আমরা সূরা বাকারার প্রথম আয়াতটা জেনে নেই। 2 নম্বর সূরা 1 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة। প্রথম আয়াতের অনুবাদ, এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন, এই বর্ণমালাগুলো হরফে মুকাত্তাআত, এর অর্থ আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। আলিফ লাম মিম, এটি কি বর্ণ? পরে বলা হয়েছে যালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নেই। পরে আল্লাহ বলেছেন,
এই কিতাব দিয়ে কি হবে? হুদাল্লিল মুত্তাকিন, এটি মুত্তাকিদের জন্য পথ নির্দেশক। মুত্তাকি কারা? যারা আল্লাহর আদেশগুলো মানার ক্ষেত্রে সবচেয়ে বেশি আগ্রহী, আল্লাহর নিষেধগুলো থেকে বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি আগ্রহী, সচেতন। এদের মধ্যে যারা আল্লাহকে বেশি ভয় পেয়ে চলে তারা আল্লাহর মুকাররাবিন মুত্তাকিদের অন্তর্ভুক্ত। মুত্তাকির ব্যাখ্যা আল্লাহ দিয়েছেন সামনে, কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাযীনা যারা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ, ফেরেশতা, মালায়েকা বলা হয়, এবং আমাদের আগে যত রাসূল এসেছেন আমরা চোখে দেখিনি, আমাদের আগে যত কিতাব এসেছে তাওরাত, জাবর, ইনজিল, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি নাজিলকৃত কোরআন নাজিল হওয়া অবস্থায় আমরা দেখিনি, এই সকল বিষয়ের প্রতি কিয়ামত, আদালত, আল্লাহ তাআলা বিচারক, জান্নাত, জাহান্নাম, ফুলসিরাত, মিজান, সিংহায় ফুৎকার, এই যাবতীয় তথ্য কোরআনুল কারীম এবং হাদিসের মধ্যে যা এসেছে নবী যা বর্ণনা করেছেন, এই অদৃশ্য এবং অনাগত সকল মেসেজের প্রতি বিশ্বাস স্থাপন করার নামই হলো ঈমান। আল্লাহ শেষে বলেছেন ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদারদের বৈশিষ্ট্য হলো তারা সালাত কায়েম করবে, আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করবে। শুধু এবার দেখুন 49 নম্বর সূরা, সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যা বলেছেন, মুমিন তারাই যারা আল্লাহ ও আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনয়নের পর আর কোনো বিষয় ফিরে তাকায় নেই, সন্দেহ করে নেই। আল্লাহ আমাকে বলেছেন আমি ঈমানদার অবস্থায় মারা গেলে দুনিয়ার বিষয়ে আমার কোনো চিন্তা নেই, আখিরাতের বিষয়ে কোনো ভয় নেই। এরপরেও যদি মনে হয় হায় রে বাচ্চারা কি খাবে, হায় রে কেমন হবে, এই হায় রে পারপাসটা হলো আপনি ঈমান আনয়নের পর আল্লাহর প্রতি সন্দেহ করছেন, আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল 100% করেননি, ভরসা ছেড়ে দিয়েছেন। তাওয়াক্কুলের বিষয়ে আমরা আরেকটি হাদিস জেনে নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাসু কুল্লুহুম হালিকুন ইল্লাল আলিমুন। হাসরের ময়দানে সব মানুষ মনে করবে আরে আমরা তো সব ধ্বংস হয়ে গেছি, আলেমরা ছাড়া মনে হয়। কিছুক্ষণ পর আবার নবী বলছেন, ওয়াল আলিমুনা কুল্লুহুম হালিকুন ইল্লাল আমিলুন। আমলকারী আলেম ছাড়া সব আলেমই ধ্বংস হয়ে যাবে। ওয়াল আমিলুনা কুল্লুহুম হালিকুন ইল্লাল মুখলিসুন। ওই আমলকারী আলেমরাও আসরের ময়দানে ধ্বংসের কাতারে চলে যাবে। ইখলাস, যাদের অন্তরটা ঠিক ছিল, যাদের আল্লাহ ভীতির সাথে সাথে আল্লাহর উপর তাওয়াক্কুল ছিল, এটাকে ইখলাস বলে। কি বলে? ইখলাস ঠিক ছিল না, আমল ছিল, ইলমও ছিল, ইখলাস ঠিক ছিল না, যার কারণে হাসরের ময়দানে সফলতা পাবে না। নবী শেষে বলেছেন, ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আযীম। মুখলিস যারা, তারা বেশি পিছলে যায়। পিছলে যায় কিভাবে? আদমকে শয়তান এসে বুঝালো, আমি আল্লাহর শপথ করে বলছি আমি তোমাদের জন্য উপদেশদাতা। যখন আল্লাহর শপথ শুনলো সাথে সাথে খেয়ে ফেললো। এই যে পিছলে যাওয়া, ইমানদাররা পিছলে যায়, ইমানদাররা হোঁচট খায়। এজন্য আল্লাহ বলেছেন মুখলেস মানুষদেরকে ছাড়া আল্লাহ তাআলা হাশরের ময়দানে মানুষদেরকে নাজাতের ফয়সালা করবেন না। এবার আমরা জেনে নেই, আল্লাহ বলেছেন সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ যা নাজিল করেছেন অথবা আমার জীবন প্রণয়নে আল্লাহ যা ব্যবস্থা করেছেন, যে চাকরি আছে, আমার ফ্যামিলি লাইফে যে স্ত্রী আছে, সন্তান আছে, আমার জায়গা যতটুকু আছে, আমি যতটুকু ইবাদত করতে পারি, সব মিলে ثم لم يرتابوا وجاهدوا بأموالهم। প্রথম বক্তব্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ঈমানদার তারাই
যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনে এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের ফয়সালার প্রতি, আদেশ নিষেধের প্রতি, আখিরাত, তার জীবনের ভালো মন্দ সকল বিষয়ে কোনো সন্দেহ পোষণ করে না। এক। দ্বিতীয়, আল্লাহ বলেছেন وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ, আল্লাহর রাহে নিজের জীবন এবং মাল দুটি উৎসর্গ করে তিনি চেষ্টা করেন যে কিভাবে জান্নাতের পথিক হওয়া যায়। অনেক মানুষ নিজের জীবন উজাড় করে দেন কিন্তু পকেট থেকে অর্থ বের করতে চান না। আবার অনেকে মনে করেন আমি অর্থ দিয়েছি, নিজকে আর সঁপে দেওয়া লাগবে না, এই আমার অর্থের শেয়ারের কারণে মনে হয় আমি নাজাতের ফয়সালা পাবো। বিষয়টি এমন নয়। আল্লাহ আমাদের যা ইবাদত দিয়েছেন, কিছু ইবাদত শারীরিক, কিছু ইবাদত আর্থিক। শারীরিক ইবাদত হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ নাও পড়তেন, বিজ্ঞানীদের ভাষায় আপনি যদি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আপনার প্রতি ফরজ নাও করতেন, আপনি কমপক্ষে ব্যায়ামের জন্য হলো এমন করা আপনার প্রয়োজন হতো। লাউলাম তাকুন রাসুল ইবাদাত লাউদ্দাত মিন সালিহাতিল আদাত, যিনি কন্টিনিউ নামাজ পড়েন না, বেনামাজি, এই ব্যক্তির শরীরে চর্বি জমে, এই ব্যক্তির ব্লাডে ক্যান্সার হয়, হার্ট ব্লক হয়, বিভিন্ন রোগ দেখা দেয়। কারণ যারা সালাত আদায় করেন আর যারা আদায় করেন না, উভয়কে নিয়ে বিজ্ঞানীরা রিসার্চ করেছে, মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে যে একজন লোক যখন মুসল্লি হয়, নামাজ পড়ে, ওযু থেকে শুরু করে একবারে সালাম পর্যন্ত প্রতিটি পদক্ষেপ তার স্বাস্থ্যগত উপকারিতা রয়েছে। ওযুতে স্বাস্থ্যগত উপকারিতা রয়েছে। এই যে চোখে পানি দিলেন, নাকে পানি দিলেন, কুলি করলেন, কান একটু টাচ করলেন, ভেজা হাত বুলালেন, গর্দানে ভেজা হাত বুলালেন, সকল কিছুই মেডিকেল সায়েন্স বলছে আপনার জন্য উপকার। যেভাবে আপনি করোনাময় মুহূর্তে বারবার হাত মুখ ধৌত করেছেন, আপনি যখন রুকু দিলেন, মেডিকেল সায়েন্স বলছে মানুষ এমনিতেই কখনো মাথা ঝুঁকে দেয় না প্রয়োজন ছাড়া। একবার আল্লাহ তাআলার কাছে মাথা ঝুঁকে দেয়, সেটা হোক সাজদায়, সেটা হোক রুকুতে। যদি মানুষ দৈনিক অনেক সময় এমন করে, তাহলে তার ব্রেনে একটা আলফা ওয়েভ তৈরি হয়। ব্রেনের 5টি ওয়েভ রয়েছে, তার মধ্যে একটি ওয়েভ হলো আলফা ওয়েভ, যেটা মানুষের জ্ঞানের প্রসারণ ক্ষমতা বৃদ্ধি করে দেয়, এনার্জি যোগায়। দেখুন, তাহলে একটা হলো শারীরিক ইবাদত, হজ আর্থিক এবং শারীরিক ইবাদত, যাকাত আর্থিক ইবাদত। তার মানে আল্লাহ ইবাদত করার ক্ষেত্রে বান্দাকে বুঝিয়েছেন শুধু অর্থ দিয়েই খেদমত শেষ হয় না, অর্থ দিয়ে ইবাদত শেষ হয় না, বরং অর্থ, জান এবং মাল দুটির সংমিশ্রণে ইবাদত করতে হয়। এই জন্য আল্লাহ 49 নম্বর সূরার 15 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله। যাকাতের সময় ইমানদার বোঝা যায় কে ইমানদার আর কে ইমানদার না। যাকাত হিসাব করে দেয় না এই দেশের 90% মানুষ, কিন্তু যখন তত্ত্বাবধায়ক মাল ধরা শুরু করে, অর্থ ধরা শুরু করে, তখন বোঝা যায় যে লোকের কত অর্থ ছিল। এর আগের তত্ত্বাবধায়ক প্রমাণ করেছে বিরোধী দল আর এই দল সব মিলে চোর। এখন আরেক তত্ত্বাবধায়ক এসে প্রমাণ করছে এদের বাসায় নগদ 4-5 কোটি টাকা পাওয়া যায়, অলংকার পাওয়া যায়। তাহলে ফেরেশতা আসবে কোত্থেকে? যাকাত যদি এরা সবাই মিলে হিসেব করে দিত, বাংলাদেশের সকল শিল্পপতিরা 6% লোকের কাছে এদেশের 95% মানুষের অর্থ গচ্ছিত আছে। এরা যদি যাকাত গুলো ঠিক মতো আদায় করত, তাহলে আমাদের 95% মানুষের অর্থনৈতিক অবস্থা একটা সময় দৈন্য দশা কেটে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হতো। কিন্তু একটা লোক চিন্তা করে 1 কোটি টাকার যাকাত 2.5 লক্ষ টাকা কিভাবে দেব?
তিনি কিছু কিছু দিয়ে কয়েকটা শাড়ি টাড়ি দিয়ে এরপরে শেষ, যার ব্যালেন্স 50,000 টাকাও হয় না। এই যাকাত আপনি যখন নিজের মধ্যে ঢুকিয়ে রাখলেন, আপনি পরিপূর্ণ ইমানদার নন। কে বলেছেন? আল্লাহ। শুধুমাত্র নামাজ পড়ার নামে ইবাদত না, আবার শুধুমাত্র জিহাদের নামে ইবাদত না, শুধুমাত্র দান সাদাকার নামে ইবাদত না, শুধুমাত্র হজের নামে ইবাদত না, শুধুমাত্র রোজার নামে ইবাদত না, প্রতিটি ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতকে অর্থ এবং শারীরিক শ্রম, অর্থনৈতিক শ্রমের বিনিয়োগে আল্লাহ তাআলা ইবাদতকে আমার জন্য, আপনার জন্য নির্ধারণ করেছেন। এর জন্য আল্লাহ বলছেন, وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ। তারা আল্লাহর রাস্তায় একেবারে আমৃত্যু চেষ্টা করে, আল্লাহ কিভাবে আপনার মুকাররাবিন হওয়া যায়, কিভাবে যাকাত গুলো সঠিক পন্থায় আদায় করা যায়, কিভাবে হজ ফরজ হলে শুদ্ধভাবে হজ করা যায়, কিভাবে সিয়াম সাধনার মাসে রোজাগুলো গনে গনে ঈমানের সাথে আদায় করা যায়, কিভাবে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়া যায়, কিভাবে আমার নিজের জীবনের ঈমানের মধ্যে কোন প্রকার শিরক ঢুকে গেল কিনা ঈমানটাকে স্বচ্ছ রাখা যায়, এভাবে তারা চেষ্টা করে চলে। আল্লাহ বলছেন, যদি এমনটি হয়, উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যনিষ্ঠ, তারাই ঈমানদার। সম্মানিত সুধী, এরপর আল্লাহ তাআলা উপমা দিয়ে আয়াত নাযিল করেছেন। যে উপমার কথাটি 9 নম্বর সূরা তাওবা 44 এবং 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ উপস্থাপন করেছেন। আল্লাহ বলছেন, লা ইয়াস্তাযিনুকাল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আইয়ুজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ওয়াল্লাহু আলীমুন বিল মুত্তাকিন। লা ইয়াস্তাযিনুকাল্লাযীন, যারা অব্যাহতি চায় না, যারা সুযোগ খোঁজে না, এবছর যাকাতটা না দিয়ে পারা যায় কিনা, এবছর হজ ফরজ হলো, এবছর না করে পারা যায় কিনা, এখনই জিহাদের ময়দানে যাওয়ার সময়, দাওয়াতি কাজে সময় দেওয়ার সময়, এখন না যায় পারা যায় কিনা, এভাবে করে যারা পিছু টান দিতে চায় তাদের অবস্থা একরকম, আর যারা পিছু টান দিতে চায় না তাদের অবস্থা আরেক রকম। আল্লাহ দুই ধরনের লোকের অবস্থা উপস্থাপন করেছেন। আল্লাহ বলেছেন, যারা নিজেদেরকে অব্যাহতি পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে না। কি অব্যাহতি? ঈমানদারদের মধ্যে যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আইয়ুজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করে। আল্লাহ বলছেন, এরা কখনো ফাঁক ফুকুর চায় না, এই যাকাতটা এবছর কম দেওয়া যায় কিনা, রোজা কয়েকটা না রেখে পারা যায় কিনা, এরপরে নামাজ 5 ওয়াক্ত 3-4 ওয়াক্ত পরে বাকিটা কোন রকম ক্ষমা পাওয়া যায় কিনা, ছাড় দেওয়া যায় কিনা, ছেড়ে দেওয়া যায় কিনা, এভাবে করে করে যারা সুযোগ খুঁজে না, বরং আল্লাহর আদেশ পুঙ্খানুপুঙ্খ আদায় করেন, আল্লাহ বলছেন, আল্লাহু আলীমুম বিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের বিষয়ে ভালো জানেন। দ্বিতীয় আয়াত আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াস্তাযিনুকাল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ওই ধরনের লোক যারা সুযোগ খুঁজে, যদি এমন সুযোগ খুঁজে, আল্লাহ বলেছেন ধরে নাও, তারা আখিরাতের প্রতি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি কারো প্রতি ঈমান আনয়ন করেনি। সুযোগ খুঁজলে কি প্রমাণিত হবে? আল্লাহ এবং আল্লাহর রাসূল, আখিরাতের প্রতি তারা বিশ্বাস স্থাপন করেনি। এই জাতির লোকেরা যদি আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করত, তাহলে ইলেকশনের আগে নিজের 4 লাখ টাকা অ্যাকাউন্টে 10 করা জমি দেখায়, 10 বছর 15 বছর ক্ষমতা পার হওয়ার পর 5 বছর পর চিত্রটা পাল্টে যায়, তখন তার হাজারের চেয়ে গুণ বেশি সম্পদ হয়।
আল্লাহ আসমান থেকে নাজিল করেন, জিবরাইল এসে দিয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার আমল করার তৌফিক দান করুন। আমরা প্রত্যেককেই দেখেছি, এখনো দেখেছি, তখনও দেখেছি। আমরা প্রত্যেক চোরদেরকে দেখেছি। এদের বিষয়ে আল্লাহ কথা বলছেন, ইন্নামা ইয়াস্তা'যিনুকা আল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ لا يؤمنون بالله واليوم الآخر وارتابت قلوبهم فهم في ريبهم يترددون। যারা অব্যাহতি পাওয়ার জন্য প্রার্থনা করে, আল্লাহ যদি এবার এই সুযোগটা হয় তাহলে এটা করব। আবার আল্লাহকে শর্ত দেয়, আল্লাহ এবার যদি এই টেন্ডারে এই কাজটা পাওয়া যায় তাইলে আমাদের মসজিদে 30,000 টাকা দেবো। হুজুরকে আবার বলে, হুজুর দোয়া করেন, একটা কাজ আছে, যদি এটা ঠিকঠাক ভাবে হয় তাহলে আপনার মসজিদে 10,000 টাকা দেবো। এটা কি শর্ত করে দেওয়া হলো না? আল্লাহ বাধ্য তার কাজ করিয়ে দিতে। এমনটি হয়েছে না, এমনটি করা উচিত নয়। আমি যদি এমন করি সুযোগ খুঁজে, তাহলে প্রমাণিত হবে আমি আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করিনি, আমার অন্তরে রয়েছে দ্বিধা, সন্দেহ এবং সংশয়। আল্লাহ তাআলা আমাদের বোঝার আমল করার তৌফিক দান করুন। তাহলে আজকের টপিক বিষয় হচ্ছে কোরআনের আয়নায় ঈমান। আমরা সকলে মিলে ঈমানটা একটু জেনে নেই যে আমাদের ঈমানের অবস্থা কি, কোন অবস্থায় আছি। এই ঈমান দিয়ে আমরা কোনো মতে জান্নাতে যাওয়ার সুযোগ আছে কিনা। কোন পরীক্ষার্থী যদি এ প্লাস পাওয়ার প্রিপারেশন নিয়ে পড়াশোনা করে তাহলে সে কমপক্ষে এ গ্রেড পায়। কোন পরীক্ষার্থী যদি মোটামুটি পাস করার, কোন রকম পাস করার প্রিপারেশন নিয়ে পড়াশোনা করে তাহলে সে এফ গ্রেড পায়, মানে ফেল করে। আমরা আপনারা কোন রকম ইমানদার হয়ে বেঁচে থাকার চেষ্টা করছি, কোন রকম বেঁচে থাকলে, কোন রকম ইবাদত করলে, কোন রকম ফাঁক ফোকর দিয়ে জান্নাতে যাওয়ার কোন সুযোগ থাকবে? কোন সুযোগ থাকবে? আল্লাহ আমাদের বোঝার আমল করার তৌফিক দান করুন। ঈমান ওহীর মাধ্যমে জানা সকলকে সত্যকে সত্য বলে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আপনি জানেন এই বিষয়টি সত্য, এই বিষয়টাকে সত্য বলে সাক্ষ্য দেওয়ার নামে ঈমান। এ বিষয়ে আমরা কথা বলেছি। দ্বিতীয়ত, ঈমানের প্রতি অবিচল থাকার নাম হচ্ছে ঈমান। সুম্মা লাম ইয়ারতাহু, আমি যা বলেছি, যা করছি, যা আল্লাহ আমার জন্য করেছেন এটার উপরে আমি সন্তুষ্ট, এই বিষয়ে আমার পিছনে টাকা বলা কোনো সন্দেহ সংশয় নেই। তৃতীয় পয়েন্ট হচ্ছে এমন কোন বিষয়কে শুধু আল্লাহ এবং তার রাসূলের প্রতি আস্থার ভিত্তিতে মেনে নেওয়ার নাম ঈমান। আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূল কাউকে দেখলেন না, 1500 বছর পরে রাসূলকে দেখার সুযোগ আপনার হয় নাই, কিন্তু রাসূলের কোরআনের প্রতি, রাসূলের প্রতি ঈমান আনয়ন করা ফরজ কিনা? ঈমান আনবেন কিনা? যদি ঈমান আনেন, ঈমান অর্থ আপনি বিশ্বাস করলেন, মেনে নিলেন, তাহলে তো আপনি কোরআনুল কারীমের এই আয়াতকে মেনে নেওয়ার পরও অবজ্ঞা করলেন, যেখানে আল্লাহ বলেছেন السارق والسارقة فاقطعوا أيديهما, চোর এবং চোরের উভয়ের হাত কেটে দাও। এটি আল্লাহ কোরআনে বলছেন না? তার মানে আপনি বিশ্বাস করেছেন কিছু অংশ, যে অংশ আপনার জন্য সুবিধা। নুমিনু বিবাদ, তারা ঈমান আনয়ন করেছে কিতাবের কিছু অংশের প্রতি বিশ্বাস করেছে, আর কিছু অংশকে অস্বীকার করেছে। আমরা কোরআনের কিছু অংশের বিশ্বাসী, আমরা কোরআনের প্রতি কিছু অংশের ঈমানদার, বাকি অংশকে আমরা অস্বীকার করেছি। আল্লাহ বলেছেন সূরা ফুরকানের মধ্যে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, জিনা ধর্ষণের কাছেও যেও না, এটা অত্যন্ত নিন্দনীয় কাজ, মন্দ কাজ, গর্হিত কাজ। এরপরেও ধর্ষণবিহীন বাংলাদেশ একদিনও নয়। কোরআনে হাত দিয়ে কোন ওলি আল্লাহ ওয়াজ যারা গতকালকে রাতে করেছেন ইমাম, 4.5 লক্ষ মসজিদের ইমাম, কেউই কথা বলার সুযোগ নেই যে ধর্ষণ হয় না, বরং হয়। ঠেকাবেন কিভাবে? উপায় কি? উপায় একটাই,
আল্লাহর কোরআনকে যখন শাসন ব্যবস্থায় আপনি নিতে পারবেন, তখন আর কেউ ধর্ষণ করার সুযোগ পাবে না। কারণ ধর্ষণ করলেই 24 নম্বর সূরার 2 নম্বর আয়াতের আইন জারি হবে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আপনি তো অনেক শাসন দেখেছেন, এরশাদের শাসন দেখেছেন, আওয়ামী লীগ দেখেছেন, বিএনপি দেখেছেন। একবার ইমানের সাথে বলেন যে হুজুর, এই একটা দলের মধ্যে কোনো চোর ছিল না, সব তাহাজ্জুদ গুজার, দেশ ও জাতির কল্যাণে সবাই কাজ করে বেহেশতের কাছাকাছি পৌঁছে গেছে। আপনি কি কথা বলার সুযোগ আছে? অথবা আপনি চুপচাপ থাকলেন, সুবিধা নিলেন, কিন্তু আপনার অনাগত ভবিষ্যৎ, যে বাচ্চাটা এখন এসএসসি পড়ছে, যে এখন ক্লাস 5-এ পড়ছে, ওরা তো ইতিহাস জানবে। এক স্বৈরাচার আরেক স্বৈরাচারকে স্বৈরাচার বলেছে, এক মানুষ সুযোগ নিতে গিয়ে অন্যদের রাজাকার বলেছে, সর্বশেষ আল্লাহ তাদেরকে রাজাকার বানিয়ে দিয়েছে। এই ইতিহাসগুলোকে আপনার সন্তান থেকে আপনি কেড়ে নিতে পারবেন? সন্তান যখন সত্য বলে, বাবা শিখিয়ে দিয়েছে, বলো যে আব্বু বাসায় নেই, তো ছেলেটা বাইরে গিয়ে বলছে আব্বু বলছে আব্বু বাসায় নেই। আপনি কি জানেন আপনার সন্তান এভাবেই আপনার ইতিহাস বলে দিবে? আমার বাবা রেশনের কার্ড চুরি করেছে, পেশনের কার্ড চুরি করেছে, আমার বাবা টিআরের কার্ড চুরি করেছে, আমার বাবা কাবিকার কার্ড চুরি করেছে, আমার বাবা বিধবার ভাতা চুরি করেছে, আমার বাবা বয়স্ক ভাতা চুরি করেছে। এভাবে সন্তান শুধু এখানেই সাক্ষ্য নয়, আখিরাতেও সাক্ষ্য দেবে। কিসের সুযোগের নেশায়, কিসের আশায় আপনি এমন করছেন? আপনি কেন এমন করছেন? কতদিন বাঁচবেন? আপনার কত খেতে হবে, কতটুকু লাগবে, পকেটে কত নেওয়া যায়, কত বহন করা যায়, এই পেটে কত ধারণ করা যায়, কত নেওয়া যায়, একবারে কত খাওয়া যায়? সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো কোন দলের মতের পক্ষের নয়, কোরআনের কথা বলছি। এই কথাগুলো নিরঙ্কুশ ভাবে আমাদের মেনে নেওয়ার তৌফিক দান করুন। ঈমান সত্যের সাক্ষ্য দান এবং আরকানে ইসলাম পালনের নাম হচ্ছে ঈমান। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বনি রাবিয়া গোত্রের লোক এসেছে। রাসূল জিজ্ঞেস করলেন, আতাদরুনা মাল ঈমান? ঈমান অর্থ কি তোমরা কি জানো? তারা বলেছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। তাদের কমেন্ট ছিল কি? আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আমরা এত চালাক, কমেন্টস আমাদের পকেটে রেডি আছে, একটা টুস করে বলে দেই, না জানলে বলে তো আমার মনে এমনই হবে, এটা এরকমই হবে। কত বিজ্ঞ পাকনা চালাক, সকল বিষয়ে তিনি জানেন, সর্বজ্ঞ। অথচ সাহাবায়ে কেরামও আল্লাহর নবীর সামনে বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আবু বকর বলতেন, রাঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। রাঈসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। রাঈসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আর আমি কত বড় পণ্ডিত বলে দেই, আমি সব জানতাম। রাসূল সাহাবায়ে কেরামের উত্তর শুনে বললেন, ক্বালা শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার সাহাবীরা, ঈমান হলো কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহের মধ্যে ঢুকে আছে তোমাদের এই জাহিলি সমাজের যত নীতি আদর্শ, যত প্রকার বিধান সংবিধান আছে, সবকিছুই বাদ। তার মানে তোমরা এক রব আল্লাহকে রব হিসাবে মেনে নিলে, লালন পালনকারী হিসাবে মেনে নিলেই হবে না, বরং এই রব তোমাদের আইনদাতা, বিধানদাতা, রিজিক দাতা, তোমাদের বাঁচিয়ে রেখেছেন, একেবারে মৃত্যু পর্যন্ত তোমাদেরকে লালন করবেন, তিনি হলেন আল্লাহ। এই জন্য এই কথাতেই ঢুকানো হয়েছে শাহাদাত, এই কথার সাক্ষ্য দেওয়া, আনজে লা ইলাহা, কোন ইলাহ নেই, কোন লালন পালন কর্তা নেই, কোন আইনদাতা নেই, কোন ইবাদত গ্রহণ কর্তা নেই, কোন বাঁচিয়ে রাখার মানুষ নেই, কোন রিজিক দাতা নেই, সব কথা হচ্ছেন একমাত্র আল্লাহ। কে বলুন? এজন্যই বলা হয়েছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এরপরে সাক্ষ্য হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, মেসেঞ্জার।
ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা, তার মানে নিজে নিজে সালাত করা নয়, আপনার যোগ্য সন্তানটাকেও 7 বছর 10 বছরের পর থেকে আপনি সন্তানকে সালাতের জন্য আদেশ করবেন, প্রহার করবেন। ছেলে হলে নিজের সাথে মসজিদে নিয়ে আসবেন, মেয়ে হলে মায়ের সাথে নামাজ কনফার্ম করবেন। এটার নাম ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ, যাকাত আদায় করা, ওয়া সিয়াম রমাদান, রমাদানের রোজা আদায় করা, ওয়া আনতাউতু মিনাল গনামিল খামস, মিন মাগনামিল খামস, তার মানে গনিমতের 5 দান করা। এই মিলে ওই আরাবি অর্থাৎ রাবিয়া গোত্রের লোকদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের প্রশিক্ষণ দিলেন। এবার আমরা কোরআনের ভাষায় ঈমান কাকে বলে একটি আয়াতের অনুবাদ জেনে আমরা সালাত আদায় করব। এই আলোচনাটি মোট 10টি জুমা আলোচনা করলে শেষ হতে পারে। আমরা শুধুমাত্র 4টি পয়েন্ট আপনাদের সামনে বলেছি, মোট পয়েন্ট রয়েছে 14টি। যতদিন আমি এখানে থাকবো এবং মেম্বার থেকে কোরআনের কথা বলার সুযোগ হবে, আমি এই কথাগুলো ধারাবাহিকভাবে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান, 3 নম্বর সূরা আলে ইমরান এর 18 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب آمنت بالله আল্লাহ বলেছেন শাহিদাল্লাহ, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন। কে সাক্ষ্য দিয়েছেন? আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন। আল্লাহু এ বিষয়ে, কি বিষয়? ঈমানটা কেমন হবে? আল্লাহ শাহাদাত দিয়ে, সাক্ষ্য দিয়ে জাতিকে বুঝাচ্ছেন যে ঈমানের শাহাদাত এভাবে দিতে হয়। আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো হাদিসের সাক্ষ্য। কিন্তু কোরআনে কিভাবে সাক্ষ্য দিতে হয়, কিভাবে ঈমান আনয়ন করতে হয়, আল্লাহ নিজে একবার সাক্ষ্য দিয়ে বলেছেন এভাবে, শাহিদাল্লাহ, আল্লাহ সাক্ষ্য দিয়েছেন এভাবে, কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহু, আল্লাহু এ বিষয়ে এটা যে লা ইলাহা, কোন ইলাহ নেই, কোন লালন পালনকারী নেই, ইল্লাহু, তিনি আল্লাহ ব্যতীত, ইল্লাহু, এই হু মানে হু আল্লাহ, তিনি আল্লাহ ব্যতীত আর কোন লালন পালনকারী, বাঁচিয়ে রাখার কেউ নেই। অক্সিজেন যখন নাকের ডগে এসে যায় তখন মেডিকেল থেকে অক্সিজেন সাপোর্ট দিতে হয়। এরপরে যখন অক্সিজেন লেভেল নিচে নেমে যায় তখন এই বন্ধা তাওয়ান ওয়া কারহান বাধ্য হয়ে তখন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর আগে তার মুখে ইন্না লিল্লাহ ছিল না। অথচ প্রতিটি মুসিবতই তো মুমিনের জন্য আল্লাহ বলেছেন, ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কথাগুলো মনে রাখা দরকার। আপনি, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আবার আল্লাহর কাছে ফিরে যাবেন। আল্লাহ আপনাকে দিয়েছেন এবং আল্লাহ আপনার থেকে হিসাব নেবেন। মা বাজার করার জন্য 500 টাকা দিয়েছেন, বলেছেন এই জিনিস ক্রয় করবে, আবার ফিরে এসে কোন জিনিস কত দিয়ে কিনলে আমাকে হিসেব দিবে, তারপরে তোমাকে পুরস্কার দেব আমি, বলেছেন মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের জীবন নামক একটা সময় দান করলেন, রিজিক দান করলেন, যৌবন দান করলেন, হায়াত দান করলেন, অসংখ্য অগণিত অপরচুনিটি দিয়ে আপনাকে আমাকে সাজিয়ে রাখলেন। আল্লাহ বললেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, অবশ্যই ফিরে আসবে আমার কাছে, হিসাবও দেবে আমার কাছে। আপনি আমি কি হিসাব দিব আল্লাহর কাছে? একবারের জন্য কি চিন্তা করতে পেরেছি? হিসাব কি মিলানো আছে? হিসাবটাকে মিলানো আছে? নিজের বিবেকের কাছে রাতের আধারে বালিশে মাথা লাগিয়ে চিন্তা করুন, হিসাব কি মিলিয়েছি? হিসাব কি মিলানো যাবে? নিজের চরিত্রটাকে একবার যদি আপনি দোয়া করার সাহস পান যে আল্লাহ আমার ছেলেটাকে আমার মতো চরিত্রবান বানিয়ে দেন, তাহলে আপনার চারিত্রিক সার্টিফিকেটের বিষয়ে আমি নবীর কাছে সুপারিশ করব। আপনি যদি একবার বলেন আল্লাহ আমার যেমন চরিত্র, মেয়ের চরিত্রটাকে এমন বানিয়ে দেন, যদি এভাবে দোয়া করতে পারেন, আমি নবীর কাছে আপনার জন্য দোয়া করব। তবে আপনি দোয়া করেন এভাবে, আল্লাহ আমি তো ধ্বংস হয়ে গেছি, আমি তো শেষ, ছেলেটাকে আল্লাহর ওলি বানিয়ে দেন, মেয়েটাকে ফাতেমাতুজ জাহরা বানিয়ে দেন, আল্লাহ আমার গুনার অভাব নাই, ওদেরকে সবচেয়ে ভালো বানিয়ে দেন। দোয়াটাকে এইভাবে করি না আমরা? আমি আর খোঁচাখুচি করে বলার কোনো সুযোগ নাই। আমি আপনাকে এইভাবে বিবেকের কাছে অনেক কথা বলেছি, এখন মনে হয় হিসাব গুছানোর সময় এসেছে। একটু আমরা হিসাব গুছাই, নিজকে গুছিয়ে নিই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আগামী জুমায় পরবর্তী আবার আলোচনা চলবে ইনশাআল্লাহ। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।